অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল আজকে, অর্থাৎ 21শে জানুয়ারি সন্ধ্যে 6টা নাগাদ ক্রিকবাজের যে রিপোর্ট এসছে সেখানে বলা হচ্ছে যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে হয় তবে সেটা ভারতে এসেই অংশগ্রহণ করতে হবে, কারণ ভেন্যু বদল করা সম্ভব নয়। আসলে এই ঘটনার সূত্রপাত শুরু হয়েছিল কিছুদিন আগে, যখন আইপিএল নিলাম 2026-এর নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স 9 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে নিলাম টেবিল থেকে ক্রয় করেছিল। কিন্তু কিছুদিন পর বিসিসিআইয়ের নির্দেশ আসে, অর্থাৎ দেবজিৎ সাইকিয়া বিসিসিআই সেক্রেটারি, তিনি নির্দেশ দেন যে কেকেআরকে যেন মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি একটা টার্ন নিয়ে একটা নতুন অবস্থান নেয়। সেই অবস্থানটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়াতে গিয়ে, অর্থাৎ ভারতে এসে তারা কিন্তু টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। তাদেরকে পাকিস্তানের মতো শ্রীলঙ্কাতে অন্য জায়গায় খেলাতে হবে, কারণ বাংলাদেশ যদি এই মুহূর্তে ভারতে আসে তবে তাদের নিরাপত্তাজনিত সমস্যাতে আছে। এইটা নিয়ে তারা আইসিসির কাছে আবেদন জানায়। এরপরে আইসিসির সঙ্গে বিজেপির বেশ কয়েকবার ইমেল হয়, বেশ কয়েকবার বৈঠক হয়, এবং লাস্ট যে বৈঠকটা হয়েছে লাস্ট উইকেন্ডে অর্থাৎ শনিবার নাগাদ, সেখানে কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়েছিল আইসিসিকে যে তাদের জায়গাটা সোয়াপ করা যায় কিনা। অর্থাৎ আয়ারল্যান্ডের ম্যাচগুলো হচ্ছে শ্রীলঙ্কাতে, তো আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো সোয়াপ করা যায় কিনা। আর বাংলাদেশের এই প্রস্তাব আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু একেবারেই নাকচ করে দিয়েছে, এবং সেই সঙ্গে আইসিসিও তাদের এই প্রস্তাবটা নাকচ করে দিয়েছে, এবং আইসিসি একই সঙ্গে বিসিবিকে আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার, যে যদি তাদের মধ্যে জানানো হয় যে বাংলাদেশ ভারতে এসে বিশ্বকাপ খেলবে তাহলে খুব ভালো কথা, আর যদি না খেলে তবে কিন্তু বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ওই জায়গাটা অন্তর্ভুক্ত হবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করে সেটা দেখুন। এর মধ্যে বাংলাদেশের একজন বোর্ডের পদস্থ কর্তা বলেছেন যে বাংলাদেশ যদি একটা বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে। তো এখন আমি একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনার কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী আইসিসি সর্বশেষ যে রেভিনিউ অর্জন করেছে সেটা হচ্ছে 49,800 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ পেয়েছে 2,215 কোটি টাকা। যদি শতকরা হিসাব করি তবে সেটা গিয়ে দাঁড়ায় 4.46%। অন্যদিকে ভারত পেয়েছে 19,000 কোটি টাকা, পার্সেন্টেজের হিসাবে 38.5%। এখন এই যে আইসিসি 49,800 কোটি টাকা রেভিনিউ অর্জন করেছে, এর মধ্যে বাংলাদেশের যোগদান কত বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগদান কত? মাত্র 500 কোটি টাকা। আর ভারতের যোগদান কত? 40,000 কোটি টাকা। আইসিসির যত ফুল মেম্বার দেশ আছে যে 16টা, যার মধ্যে থেকে আজকের এই যে ভোটাভুটিতে, সেই ভোটাভুটিতে 2জন ভেন্যু চেঞ্জ করার পক্ষে দিয়েছে, আর বাকি 14টা দেশ তারা কিন্তু ভেন্যু আনচেঞ্জ রাখার পক্ষে দিয়েছে। দুটো দেশ কারা আপনারা সকলেই জানেন। তো এই 16টা দেশের মধ্যে থেকে যদি দেখেন তবে কে কত পার্সেন্ট আইসিসির রেভিনিউ অর্জনে সহায়তা করে, তো এক্ষেত্রে বাংলাদেশ আইসিসিকে রেভিনিউ অর্জনে সহায়তা করে 1%, পাকিস্তান করে 2%, অস্ট্রেলিয়া করে 4%, ইংল্যান্ড করে 5%, এবং অন্যান্য যে কান্ট্রিগুলো আছে অর্থাৎ শ্রীলঙ্কা, নামিবিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এরা সবাই মিলে দেয় 5%, অর্থাৎ সব মিলিয়ে 17%। তাহলে বাকি 83% কারা দেয়? ভারতীয় ক্রিকেট বোর্ড। একটা জিনিস সিম্পলি লজিক দিয়ে বুঝুন, আপনার পরিবারে বা আপনার পাশের বাড়িতে যদি 4-5টা ছেলে থাকে, তবে যে ছেলেটা সব থেকে বেশি সংসার খরচ মাসে দেয় সেই ছেলেটার আদর, যত্ন, আপ্যায়ন বাকি ছেলেগুলোর মতো কি হবে? হবে না। এখন বিশ্বকাপটা হচ্ছে ভারতের মাটিতে, এবার আইসিসি কি খুঁচিয়ে ঘা করবে ভারতকে যে তোমার নিরাপত্তাজনিত সমস্যা আছে তাই এই দুটো দেশ খেলতে আসবে না? কেউ কি করবে? তার আদর আপ্যায়ন তো আলাদাই হবে। এটা সিম্পল লজিক। এবার একটা জিনিস দেখুন, অনেকেই দেখাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখাচ্ছে যে আইসিসি যে চিঠিটা দিয়েছিল সেখানে ভারতীয় নিরাপত্তাজনিত সমস্যা হাই টু মডারেট আছে, কিন্তু ইএসপিএন ক্রিক রিপোর্টার বলছে যে হাই টু মডারেট থাকলেও কোনো স্পোর্টস দল যদি সেখানে যায় তাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই। এবার বাংলাদেশ যে মুস্তাফিজুর ইস্যুতে যে স্ট্যান্ডটা এই মুহূর্তে নিয়েছে সেটা তাদের পক্ষে কতটা ক্ষতিকর এবার বুঝতে পারছেন। এই যে বিশ্বকাপ থেকে যে রেভিনিউটা তারা পেত সেই রেভিনিউটা কিন্তু তারা পাবে না, উপরন্তু তাদের সঙ্গে ব্যান তো আছেই। আর যদি বাংলাদেশ ক্রিকেটের কথা বলেন তবে বিশ্বকাপে বাংলাদেশের বেস্ট পারফরমেন্স টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্যন্ত, আর 50 ওভারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল 2015-এ, এটাই হচ্ছে তাদের বেস্ট পারফরমেন্স।
এখন এর মধ্য থেকে আপনার মনে হতে পারে যে পাকিস্তান 2% রেভিনিউ দিয়েও কেন পাকিস্তান আলাদা একটা জায়গা নিল। দেখুন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, অ্যাশেজের কথা মাথায় রেখেও কিন্তু আমি বলছি যে ভারত এবং পাকিস্তানের ম্যাচটা হচ্ছে বিগেস্ট রাইভেলরি ইন ক্রিকেট, এবং এই ম্যাচ থেকে আইসিসি এবং দুই ক্রিকেট বোর্ড অর্থাৎ পাকিস্তান এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যে রেভিনিউ অর্জন করে সেটা কিন্তু অন্য দেশের সঙ্গে হয় না। তবে হ্যাঁ, এই মুহূর্তে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার যে দ্বৈরথ শুরু হয়েছে সেখানে ভারত অনেকটা রেভিনিউ অর্জন করে, ফলে ম্যাচ যত বড় হবে তার রেভিনিউ তত বাড়বে। এবং এই মুহূর্তে আইসিসি কোনোভাবেই চাইবে না যে ভারত এবং পাকিস্তানের ম্যাচটা বন্ধ হোক, তা সেটা আলাদা ভেন্যু হলেও সেখানে কিন্তু খেলাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান যদি অন্য ভেন্যুতে খেলে, শ্রীলঙ্কাতে খেলে, তাহলে বাংলাদেশ কেন নয়? প্রথম কারণ হচ্ছে মাত্র 1 মাস আগে বাংলাদেশে স্ট্যান্ডটা নিয়েছে, এবং বাংলাদেশের যে স্ট্যান্ডটা সেটা কিন্তু তারা আগে জানায়নি। কখন জানালো না, যখন মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো তারপরে তারা স্ট্যান্ডটা নিল। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে আইসিসি কিন্তু তাদের প্রস্তাবটা নাকচ করেছে, এবং একই সঙ্গে যেটা বলছিলাম আলটিমেটাম দিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে জানাতে হবে যে তারা ভারতে এসে বিশ্বকাপ খেলবে কিনা। যদি না খেলে তবে তার জায়গায় স্কটল্যান্ড ঢুকবে, এটা আমরা জানি। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই যে দ্বৈরথটা চলছে আইসিসি এবং বিসিবির মধ্যে, তাতে একটু উস্কানি দিয়ে দিয়েছে যে বাংলাদেশের ম্যাচটা তারা পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত করতে চায়। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার একটা খুব সুন্দর কথা বলেছে যে এই মুহূর্তে ফাটা ঢলে পাকিস্তান একটা চাঁটি মেরে গেল। তো এবং এটাও খবর হাওয়ায় ভাসছিল যে পাকিস্তান বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না চায় বা না দেওয়া হয় তবে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে, কিন্তু আদতে এটা ভুয়ো খবর। পাকিস্তান এই ম্যাচটা খেলবে, কারণ পাকিস্তান এই বিশ্বকাপে খেললে তাদের একটা রেভিনিউ তারা পাবে, ফলে ওই উস্কানি পর্যন্তই তারা সীমাবদ্ধ, বাকি কিন্তু নয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে হয় বাংলাদেশকে ভারতে এসে খেলতে হবে, নতুবা তারা যে স্ট্যান্ড নিয়েছে সেটা স্ট্রিক্ট থাকতে হবে, তাহলে স্কটল্যান্ড তাদের জায়গায় সুযোগ পাবে। এবং সেই সঙ্গে বাংলাদেশের আর্থিক অনুদান তো কমছে, প্লাস ব্যানও খেতে পারে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। আর এই বিষয়টায় আপনার কি মন্তব্য ও মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।